الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين সম্মানিত জুমার উপস্থিত মুসাল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ রমাদান মাস, সিয়াম পালনের মাস পেতে যাচ্ছি। আজকাল মানুষ হয়তো এই রমাদান আসার পূর্বে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এ সম্পর্কে বেশি আলোচনা করে আর এর প্রস্তুতি কি হওয়া উচিত সে সম্পর্কে কথা বলে। সত্যিকারে এটা একটা আমাদের জন্য সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, বান্দাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্যের মধ্যেই আবার মাঝে মাঝে কিছু সুযোগ দিয়ে দিচ্ছেন। ওই সকল সুযোগের মধ্যে হচ্ছে যে কোন সময় আল্লাহ তাআলা কোন রাতের ফজিলত দিয়েছেন, কোন দিনের দিয়েছেন, কোন সপ্তাহের দিয়েছেন, সপ্তাহের কোন এক দিনের দিয়েছেন, মাসের দিয়েছেন। এভাবে করে করে বান্দার গুনাহ যেন ক্ষমা হয়, এই কারণে এই সুযোগগুলি দিয়েছেন। অনেক মানুষ এমনও আছে যে ইবাদতের মধ্যে শুধুমাত্র রমাদান মাসকে ইবাদতের মনে করে আর ভাবে যে রমাদান মাস আসছে, ইবাদত বন্দেগী করে নিব আর আমার সবকিছু মাফ হয়ে যাবে। এরকম অনেক মানুষের মেজাজ তৈরি হয়েছে, মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু মানুষ যদি নিজের সৃষ্টির উদ্দেশ্যটা বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটা যদি বুঝে মানুষ, তাহলে কিন্তু রমাদান হোক আর রমাদান ব্যতীত অন্যান্য দিন হোক, সে সমানেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বাধ্য। এবং যখন এই ফুরসত আসবে তখন সেই ফুরসত ও সুযোগটি নেওয়ার বেশি চেষ্টা করবে মাত্র। আমি এই কারণে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক মৌসুমে ইবাদত করার জন্য আমাদের তৈরি করেছেন। আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তার পূর্বের একটি আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে জিন ও ইনসানের সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত এক মাস করা, একদিন করা, এটা তো না। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণে মৃত্যু না আসে। তাহলে একজন বান্দা সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, মৃত্যু আসা পর্যন্ত তাকে ইবাদত করতে হবে। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এসেছে যে তিনি ছিলেন সবচেয়ে উত্তম বান্দা এবং সবচেয়ে আল্লাহকে বেশি ভয়কারী। আর তিনি যেভাবে ইবাদত করেছেন সেটা আমাদের জন্য নমুনা। কারণ তিনি জীবনের কোন এক মৌসুমে ইবাদত করেছেন, এক মাসে করেছেন, এক দিনে করেছেন, এরকম না। তিনি ধারাবাহিক ইবাদত করে গেছেন আর তিনি হচ্ছেন আমাদের নমুনা। তাহলে কথাগুলির সারাংশ হলো এই যে মানুষ রমাদান মাস আসছে, এখানে তার জন্য যেটা বেশি সুসংবাদ সেটা হলো এই যে এই মাসের ইবাদতের ফজিলত বেশি। এতখানি
এরকম নয় যে এই মাস আসছে বলে এখন আমি ইবাদত শুরু করব, আর এই মাস চলে যাবে আর আমি ইবাদত ছেড়ে দিব, বা এই মাস এখনো আসেনি বলে ইবাদত শুরু করব না, মাসটা আসবে তারপরে ইবাদত শুরু করব, যেটা আমাদের অনেকটা ধারণা, এরকম আমরা মনে করি। আমি আমাদের এই আজকের খুতবা এবং খুব গরমের দিন, তাই খুবই সংক্ষিপ্ত আকারে 15 থেকে 20 মিনিটে ইনশাআল্লাহ একটু জানার চেষ্টা করব যে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা তিনি কিভাবে আমাদেরকে করতে বলেছেন, কি রূপে করতে বলেছেন, এবং কখন কখন কিভাবে করতে হবে, আর জীবনের সব সময় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত দিয়েছেন। মৃত্যু আসা পর্যন্ত, শ্বাস নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত কিভাবে আমাদের ইবাদত করতে হবে একটু শোনা যাক, আর খুবই সংক্ষিপ্ত আকারে। প্রথমে দেখি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি কি ছিল। হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন। আলা কুল্লি আহয়ানি, সব সময় তিনি আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তার মানে হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় আল্লাহর ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখতেন না। আর সেই কারণে এই জিকির আজকারের জিকির আজকারটা কেন, আল্লাহর স্মরণ কেন করব, আল্লাহর গুণগান কেন করব? কারণ আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছেন, তাই আমাদেরকে সবসময় গুণগান করতে হবে, উপায় নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন একটু বর্ণনা দেওয়া হোক কিভাবে তিনি সবসময় জিকির আজকারের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন বিছানায়, তখন তিনি ঘুমাবার দোয়া পড়তেন। বিছানায় শোয়ার পর শুতে যেতেন, তখন তিনি কুল আউযু বিরাব্বিল নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ এবং আয়াতুল কুরসি পাঠ করতেন। ঘুম থেকে যখনই উঠলেন তখনই তিনি ঘুম থেকে উঠার দোয়া পড়লেন। আমি একটু শুরু বর্ণনা দিয়ে বলবো। আবার যখন তিনি পেচ্ছাপ পায়খানার জন্য যাচ্ছেন তখন বলছেন তোমরা ওই সময় খবিস জিন ও জিন্নাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মল পরিত্যাগ করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। আবার শুধু পেচ্ছাপ পায়খানা শেষ হয়েছে, বের হয়েছে, আবার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি রাস্তাটা উঁচু হয় তাহলে তিনি তাকবীর পাঠ করতেন, যদি নিচু হয় তাহলে তিনি তাসবিহ পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন তো ঘরে ঢোকার দোয়া পাঠ করতেন। আবার যখন ঘর থেকে বের হতেন তো ঘর থেকে বের হওয়ার দোয়া পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতেন এবং খাওয়ার শেষে সেই দোয়া পাঠ করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব সময়টাতেই কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রয়েছে। এটাই আমাদের নমুনা। আর আমরাও এই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, তাই ইবাদত কি এক মাস করব বা করার চেষ্টা করব, বাকিটা ছেড়ে দেবো, এটা হবে না। বান্দা তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এটা ছিল সব সময় ইবাদত করার একটা নমুনা। আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটু দিলাম যেন আপনাদের মাথায় আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিভাবে ছিল। যাক, এটা ছিল সব সময় ইবাদত। এবার দেখা যাক দিন রাতে কি ধরনের ইবাদত আছে। আমি আবারও বলছি, মানুষ আল্লাহর গোলামি করার জন্য, মানুষ আল্লাহর ইবাদত করার জন্য সে সব সময় করবে, সব দিন করবে, সব রাতে করবে। দেখা যাক দিন রাতে কি বর্ণনা হয়েছে। আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, না করেনি? 5 ওয়াক্তের নামাজ যে ফরজ করেছে, তাহলে 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ, 4 5 20, 4 6 24, মানে দেখা যাচ্ছে যে মানে প্রায় 6 ঘন্টা পর পরে আমাদের উপর কি আছে? একটা বিশেষ ইবাদত আছে। তাহলে একদিনের মধ্যেই 6 বার, কি বলে 5 বার দিন রাতে আসছে, প্রতি 6 ঘন্টা অন্তর। যদি এই অন্তরটা কিছু কিছু নামাজের বেলা কম, যেমন জোহর, আসর এবং মাগরিবের পরে মাত্র 1.5-2 ঘন্টার সময় হবে। আনুমানিক কথা বলছি যে ফজরের সময় ঘুম থেকে উঠলেন, ইবাদত করেন। দুপুর হলো, ইবাদত করেন।
মধ্য কি বলে যে আসর হলো ইবাদত করেন, সূর্য ডুবলো ইবাদত করেন, সূর্য ডুবার পর কিছুক্ষণ হয়েছে আবার ইবাদত করেন, এগুলো তো ফরজ ইবাদত। আবার এই ইবাদতটা করার পূর্বে কি আছে? মানুষকে ওযু পাক পবিত্রতা হতে হবে, ওযু করতে হবে, মসজিদের দিকে যেতে হবে, জামাতের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এগুলো কি জিনিস? আর এই ইবাদতটা করার পূর্বে কিছু জিনিস জানারও দরকার আছে, কিছু দোয়া ইয়াদ করার দরকার আছে, কিছু সূরা ইয়াদ করার দরকার আছে, কিছু তাসবিহ তাহলিল ইয়াদ করার দরকার আছে। আবার এই 5 ওয়াক্তের নামাজ তো হলো, এর আগে পরে আবার অনেক নামাজ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো সুন্নাহ বা নফল বলা হয়, নফল নামাজ বলা হয়। জোহরের পূর্বে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত, তারপরে 2 রাকাত, আসর মাগরিবের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, এশারের ফরজ নামাজের পরে 2 রাকাত এবং ফিতর অনুরূপ আবার ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। আবার কি হয়েছে এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও এই দিন রাতে আরো অনেক ধরনের ইবাদত দিয়ে দিয়েছেন, সুন্নাহ করেছেন। যেমন যদি সূর্য উঠে তাহলে সেই সময় থেকে নিয়ে যখন গাছ বরাবর সূর্য উঠে যায় তখন 400 নামাজ, এটাকে আমরা সালাতুল দুহা বলি। আবার এই সকল নামাজের মধ্যে প্রতিদিন রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। আমাদের রব রব্বুল আলামিন অবতরণ করেন যখন রাতের 1/3 বাকি থাকে, এবং সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে ইস্তেগফার করে, আমি তার ইস্তেগফার কবুল করব। তাহলে কি দেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে শুনলেন যে প্রতি মুহূর্তে সবসময় ইবাদত, জিকির আজকার। এবার দেখছেন প্রতিদিনই কয়েকবার ইবাদত, যেটা তিনি জরুরি করেছেন। আর এখানে কিছু ইবাদত জরুরি ভিত্তিক আছে, কিছু ইবাদত আবার মুস্তাহাব ভিত্তিক আছে। আবার আরো দেখেন এই 5 ওয়াক্তের নামাজ গেল ডেইলি, আর যেটা ফরজ সেগুলা, আর নফল ইবাদত তো অন্যান্য আছে। এরপর দেখেন সপ্তাহে জুমার দিন আছে, একটি এমন দিন যে দিনের বিশেষ গুরুত্ব ইসলামে রয়েছে। সকলের সমবেত হয়ে একত্রে নামাজ আদায় করবে, একটা ঈদের মতো সময়। তাহলে সপ্তাহে নামাজ দিয়ে দেওয়া হলো। আবার দেখেন ঈদ আসবে তবুও নামাজ, কুরবানি করবেন স্বয়ং কুরবানি ইবাদত, তারপরও নামাজ। এরপর রমাদান মাস আসবে, তখন তো ইবাদত আছেই। তাহলে কি বোঝা গেল যে সব সময় ইবাদত, প্রতিদিন ইবাদত, আবার প্রতি সপ্তাহে বিশেষ ইবাদত। আবার যদি দেখেন তাহলে মাসের ইবাদত 12 মাসের মধ্যে 1 মাস রমাদানের মাস, সেই মাসে ইবাদত, যে ইবাদতটা 12 মাসের মধ্যে 1 মাস ভালোভাবে আদায় করতে হবে, যেটাকে ফরজ ইবাদত বলা হয় বা সিয়াম। আর এই ফরজ সিয়ামগুলি খালি শেষ হবে না হবে, ঈদ করবেন না করবেন, তারপরে আবার শাওয়াল মাসের 6টি রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। আবার এই রোজাগুলিও আবার যেমন ফরজ আছে তেমন নফলও আছে। তাই নফল রোজার মধ্যে এমন কিছু নফল রোজা আছে যেটা আপনার প্রতি সপ্তাহে করতে হবে, যেটা প্রতি সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর সোমবার। আবার এই সপ্তাহে যদি কেউ করতে নাই পারলো নফল রোজা, তাহলে প্রতি মাসে 3টা করে আছে, যেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আর সেটা হলো প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা। ইংরেজি মাস নয়, চাঁদের মাস বা আরবি মাস। তাহলে এই কথাগুলির দ্বারায় কি বোঝা যায়? বোঝা যায় এটা যে আমরা আসলে ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, এবং ইবাদত থেকে আমরা কখনো বেরিয়ে যেতে পারি না। এরপরেও বড় কথা হলো যে আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যেটা ইবাদত স্বরূপ হয় না। যেমন আমাদের মানুষ হিসাবে আমাদের কিছু কাজ করতে হয়। মানুষকে বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া করতে হয়, পেচ্ছাপ পায়খানা করতে হয়, ঘুমাতে হয়, চলাফেরা করতে হয়। এগুলা মানুষের নেচার এবং ফিতরাত স্বভাবের সাথে সম্পর্কিত কাজ। আর এমন কিছু আবার কাজ আছে যেটা তার দুনিয়াবি কাজ, মানে আখিরাত ওখানে আসলে নয়, দুনিয়াবি কাজ। কিন্তু ওই দুনিয়াবি কাজগুলো যদি আবার ইবাদতের উদ্দেশ্যে করা হয় তো শরীয়তে
শরিয়ার বিধান অনুযায়ী সেগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন যেমন আপনি একটা শিক্ষা শিখেছেন, মাস্টার হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, আর ওই সময় মাস্টার হওয়া বা ডাক্তার হওয়া এটা কি ফজিলতের কাজ? আল্লাহ রাসূল বলেছেন ডাক্তার হলে এই ফজিলত আছে? নাই। এই পড়া শিক্ষা আপনার জন্য মুবাহ, জায়েজ, বৈধ। এখন কোন ব্যক্তি ডাক্তার হলো এই উদ্দেশ্যে যে আমি আমার ডাক্তারি করবো, এর সাথে সাথে যারা গরিব মানুষ হবে, দুঃখী মানুষ হবে, এদের আমি ফ্রিতে চিকিৎসা করবো, তাহলে এখানে কি হলো? দুনিয়াবী উদ্দেশ্য ছিল, একটা ভালো উদ্দেশ্য ঢুকে গেল। আর যখন এই ভালো নিয়তটা ঢুকে যাবে তখন ওই কাজটা যেটা দুনিয়াবী কাজ ছিল ওটা ইবাদত হয়ে যাবে। যেমন মানুষ হিসাবে আমাদের সকলেরই কিছু না কিছু পরিবার আছে, হয় কোনো মানুষের বাবা মা আছে, কোনো মানুষের ছেলে পেলে আছে, স্ত্রী আছে, মানে আছে কোনো না কোনো রকমের পরিবার। তো পরিবারকে খাবার দাবার, ভরণ পোষণ দেওয়া দায়িত্ব, এটা মুসলিমকেও দিতে হবে, অমুসলিমকেও দিতে হবে। এরকম নয় যে খালি মুসলিমকে এটা দিতে হয়, মুসলিমকে দিতে হয় না, কাফেরকে দিতে হয়, এটা না, সকলকে দিতে হবে। আর এরকমও নয় যে আপনি পরিবার ছেড়ে পালিয়ে চলে যাবেন, ইসলাম নিষেধ করেছে, চলবে না, ইসলামের বইরা কোরআন নেই যে বাড়ি ঘর ছেড়ে মানুষ কি করবে? এই সংসার দেখি, আমরা দেখি হিন্দুদের মাঝে এই জিনিসটা আছে, সংসার করলে ও নাকি মানে হতে পারে না সাধু সন্ন্যাসী। ওই জন্য ওকে কি করতে হবে? সংসার ত্যাগ করতে হবে। সংসার ত্যাগ করে কোথায় যেতে হবে? কোন জঙ্গলে একাকী বসবাস করতে হবে। আর জঙ্গলে থাকার সময় কোনোদিন মারা যাবে না, গাছপালার ফলমূল খেয়েই থাকতে হবে। আর ধীরে ধীরে এরকম করে নিজেকে কষ্ট দিবে যে গরমের সময় কোনো ঠান্ডা বাতাস নেওয়া যাবে না, আর ঠান্ডার সময় কোনো গরমের কাপড়ও পরা যাবে না, আর চলাফেরার জন্য কোনো জুতা টুতাও পরা যাবে না। এইভাবে ল্যাংটা হয়ে জীবন যাপন করতে হবে, এটাই সন্ন্যাসী। ওরা মনে করে যে যত বড় ল্যাংটা বাবা সেটা অত বড় সন্ন্যাসী। এই জিনিস কিন্তু মুসলিমদের মধ্যেও কিছু আছে, এরাও বন জঙ্গলে আবার কি বলে যে মোরা খাদা বসে হাজার জন্য যায়। এই রহস্যটা যে কথা বলছিলাম যে ইসলামে এটা নেই যে কোন মানুষ নিজের সংসার ত্যাগ করে পালিয়ে যাবে, ইসলাম নিষেধ করেছে। না রহবানিয়ত নেই ইসলামে, মানে সংসার ত্যাগ করে পালিয়ে যাবে, হবে না, সংসার করতে হবে। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন সাহাবী এসেছিলেন এবং আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল কিভাবে ইবাদত বন্দেগী করেন, কতগুলো করেন, কত বেশি করেন, কিভাবে করেন, একটু বর্ণনা দেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীর কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফরজ ইবাদতগুলি পালন করেন, তারপরে তখন নফল ইবাদতগুলির বর্ণনা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি নফল রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ তো পড়েন, কতগুলো তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কত সময় ধরে করেন, আবার ফরজ রোজা তো করেন, আবার নফল রোজা কত বেশি করে করেন। এই কথাগুলি শুনে তিনজন সাহাবী চিন্তায় পড়ে গেল যে আমরা তো রাসূলের মোকাবেলায় কিছু করতে পারি না। তো রাসূল যার আগের পর গুনাহ মাফ, এত বড় মর্যাদাবান, তার যদি এত বেশি ইবাদত করতে হয় তাহলে আমাদের তো আরো বেশি করতে হবে। আরো বেশি করতে এই চিন্তা করছে, করার পর ভাবছে যে আরো বেশি যদি করার দরকার হয় তাহলে সংসার করলে হবে না। সকালবেলা উঠে যদি আমাকে ছেলে পেলে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, ওদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয়, ইত্যাদি যেগুলো হয় সংসারে, তাহলে মনে হয় সংসার করলে আর এসব বেশি ইবাদত করা যাবে না। আরেকজন ভাবছে যে এই খাওয়া দাওয়া যদি ডেলি খাই আর এই খাওয়া জোগাড় করা, রান্না বান্নার অমুক তমুক যদি ঝামেলায় থাকি তাহলে ইবাদত বন্দেগীর সময় পাওয়া যাবে না, সেই জন্য বাদ খাওয়া দাওয়া, আমি খালি রোজাই করে চলে যাবো। তো তিনজন মন্তব্য শুরু করলো। একজন বলছে, মানে তারা এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত শোনার পর বলছে যে নিজে নিজে ভাবলো যে খুব কম হচ্ছে আমাদের, তাহলে কি করা যায়। মানে একজন বলছে যে আমি আর জীবনে বিবাহ শাদী করবো না, এবং বিবাহ শাদী তো করবো না, তো বলছে যে আমি নিপুংস হয়ে যাব, যেমন ছাগল আমাদের সমাজে বলে না ছড়িয়ে দেওয়া, তো বলছে ওরকম মানে নিপুংস হয়ে যাব, আর কোনো বিবাহ শাদী করবো না, যাক এই ঝামেলা নেওয়া যাবে না। আরেকজন বলছে যে আমি চিরদিন রোজাই থাকবো, এই খাওয়া দাওয়া বাদ, খাওয়া দাওয়া শুরু করলেই ইবাদত বন্দেগীর ব্যাঘাত করবে, তা খাওয়া দাওয়া খাবো না, সব দিনই রোজা।
মানে রোজার পরে যতখানি খাবার দরকার ততখানি খাবো, কিন্তু দিনে আর কিছু খাবো না। আরেকজন বললো বিবাহ শাদী করবো না, আরেকজন বললো কি যে চিরদিনই রোজা রাখবো, আরেকজন বললো যে সব সময় রাতে জেগে ইবাদতই চলবে, ইত্যাদি। তিনজন তিনটা মত দিল। দেওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে এই তিনটি কথা শুনতে পেলেন। তখন বের হয়ে আসে, আসার পর বলছেন যে দেখো, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি মানুষ। ইন্নী আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী। ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতির, কিন্তু আমি এমন আবার যে আমি মাঝে মাঝে রোজাও করি, আবার ইফতারও করি, মানে মাঝে মাঝে রোজাও ছাড়ি। এটা ফরজ রোজার ব্যাপার না, ফরজ রোজা ছাড়া যাবে না, মানে নফল রোজার কথা বলছেন যে দেখো তোমরা গোটা দিনই গোটা জীবনে রোজা রাখতে যাচ্ছ, কিন্তু আমাকে দেখো তোমাদের চাইতে বেশি ভয়কারী আল্লাহকে, কিন্তু আমি মাঝে মাঝে রোজাও রাখি আর মাঝে মাঝে আবার ইফতারও করি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতির। তারপর বলছেন ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি আবার বিবাহ শাদীও করি, আমারও ছেলে পেলে আছে, সংসার আছে। তাই যে আমার সুন্নত পরিত্যাগ করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না। তাহলে ইসলামে কি নেই? রুহবানিয়াত নেই, বৈরাগ্যপানা নেই, সন্ন্যাসীপানা নেই। এই পরিবারের মধ্যেই থাকতে হবে, এই সমাজের মধ্যেই থাকতে হবে, আর এখানে থেকে ইবাদত করতে হবে, তাহলে সে বড় হবে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো যে কথা বলছিলাম যে ইবাদতের উদ্দেশ্যেই তৈরি হয়েছি, আর ঝড় ঝামেলা ছেড়ে বৈরাগ্য পানা নিয়ে আবার ইবাদত করা যাবে না, এর মধ্যেই করতে হবে। আর এখানে যে বেশি করবে তার বেশি ইবাদত আছে। সেই কারণে হাদিসে এসেছে যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দিনার যা তুমি খরচ করো তোমার দাস দাসীর উপর, মিসকিনদের উপর, কয়েকটা কথা বলছেন, তোমাদের মিসকিনদেরকে একটি দিনার দাও, দাস দাসীর জন্য খরচ করো, ইত্যাদি কাজে খরচ করো। কিন্তু সবচেয়ে বেশি আজেরওয়ালা, সওয়াবেরওয়ালা, আযাম আজরান হচ্ছে সেই দিনারটা, সেই টাকা, সেই মুদ্রাটা যেটা তুমি তোমার পরিবারের উদ্দেশ্যে খরচ করো। তাহলে পরিবারকে খাওয়াতেই হবে, উপায় নেই। কিন্তু যদি সেখানে কি করা যায়, ইহতিসাব যদি হয়, সে যদি ইহতিসাব করে, এটাকে সওয়াবের কাজ মনে করে, নিজের দায়িত্ব মনে করে, ইসলামের বিধান মনে করে সওয়াবের উদ্দেশ্যে খাওয়ায়, তাহলে যতগুলো পরিবারের জন্য খরচ করবে সবগুলা নেকিতে শরীক হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে আমরা সব সময়ই ইবাদতের উদ্দেশ্যেই তৈরি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আমাদের জীবনের উদ্দেশ্য বুঝার তৌফিক দান করেন, আর এই উদ্দেশ্য বুঝে সব সময় ধারাবাহিকভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবর্গ, আমরা প্রথম খুতবায় মানুষ ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে কথা শুনছিলাম। শেষ খুতবায় একটি কথা বলা আবশ্যক মনে করছি, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ ইবাদত করতেই থাকবে। কিন্তু মাঝে মাঝে ইবাদত করলে আমার বেশি সওয়াব দিয়ে দিয়েছে, বলা হয় সুবর্ণ সুযোগ। মানুষ কেউ কাজ করে 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 কোনদিন সরকারের পক্ষ থেকে বিশেষ একটা অনুদান চলে আসবে, একই কাজ কিন্তু বৈধ কাজ করার কারণে ওরা অনুদান বেশি পেয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ইবাদত করার আদেশ দিয়েছেন, আর মাঝে মাঝে কিছু সুযোগ দিয়েছেন। আর এই সুযোগগুলো অনেক আছে, ডেইলি সুযোগ আছে, সাপ্তাহিক সুযোগ আছে, মাসিক আছে, বাৎসরিক আছে। আর সেই সকল সুযোগের মধ্যে আমাদের কাছে একটা সুযোগ আসতে চলেছে, ইনশাআল্লাহ হতে পারে আগামী শুক্রবার বা শনিবার যে রোজা শুরু হবে, সিয়াম শুরু হবে, সেটা একটা বড় সুযোগ যে একজন মানুষ এই রমাদান মাস উপস্থিত হলে সে যদি সিয়াম পালন করে, ভালো করে ইবাদত বন্দেগী করে, প্রকৃত অর্থে সিয়াম পালনকারী হয়, তার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সিয়ামের রোজার মাধ্যমে তার বিগত গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত এই বিশ্বাসের সাথে যেটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর আদেশ এবং সওয়াবের আশায় যে এই সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সিয়াম পালনের ব্যাপারে আমাদের কি কি করা উচিত এটা আজকের খুতবায় বললাম না, শুধুমাত্র এতখানি বলার চেষ্টা করলাম যে মানুষ রোজার মাসে হোক অন্য মাসে হোক সে সবসময় ইবাদতকারী হবে। এই জন্য হাসান বসরি রাহমাহুল্লাহ একটা কথা বলেছেন যে বিসাল কওম, মন্দ কওম, নিকৃষ্ট লোক তারা যারা একমাত্র রোজার মাসে আল্লাহকে চিনে, রোজার মাসে আল্লাহ ইবাদত করে বাকিটা ভুলে যায়, এটা নিকৃষ্ট সম্প্রদায়। তো আমরা যারা নিকৃষ্ট সম্প্রদায় না হই আর এই রমজান মাসের সুযোগ গ্রহণ করি, যেমন এখানে আমরা রোজা করতে পারবো, শ্রম পালন করতে পারবো, আবার মানুষকে ইফতার করিও ওইরকম শ্রমের নেকি অর্জন করতে পারবো। যেমন এক রাত আসবে যে রাতের এক রাতের ইবাদত আমাদের গোটা জীবনের হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। এমনও কিছু সুযোগ আসবে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এমনও কিছু সালাত রয়েছে কিয়ামুল লাইল করবেন যে বিগত গুনাহ সকল ক্ষমা হয়ে যাবে। তো আল্লাহ যেন আমাদের এই সুযোগকে গ্রহণ করা তৌফিক দান করেন। মানুষের কাজকর্ম ইত্যাদি যেটা আছে তার শিডিউল চেঞ্জ করা এবং এই গরমের দিনে রোজা করার জন্য তার কিছু কাজ কম করা, ব্যবসা বাণিজ্য কম করা ইত্যাদি যেগুলো মানুষের প্রয়োজন সেগুলো মানুষ মিলিয়ে নিয়ে ইনশাআল্লাহ রোজা রাখার সওয়াব পালন করার চেষ্টা করব। এই আশায় ও প্রত্যাশায় ও দোয়া করে আজকের খুতবা এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রকৃত ইবাদতকারী হওয়ার তৌফিক দান করেন। আগত রমাদান মাস যেন আমরা ভালোভাবে সিয়াম পালন করে নিজের গুনাহ খাতা ক্ষমা করতে পারে তার তৌফিক দান করেন এবং যারা আমাদের বিগত গত হয়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.